কষানো হয়ে গেছে, দিয়ে দিই। রান্না শেষ করলাম, দুপুর হয়ে গেছে, খায়া নেই। ছেলে বাহিরে গেছে, ছেলে মাছটা খুব মজা হয়েছে কাঁকরোল দিয়ে। এখন পটল খায়া দেখি। সেই স্বাদ, সেই মজা। ছি! আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদে আমরাও ভালো আছি। আজকে সকাল সকাল চলে আসলাম আপনাদের সঙ্গে। এই যে পটল নিছি, টমেটো নিছি, চিংড়ি মাছ নিছি, এই যে কাঁকরোল নিছি। এখন কাঁকরোল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আর পটল দিয়ে ডিম দিয়ে দেখি কি দিয়ে কি করা যায়। এখন শুরু করতে পারি, কাটাকাটি করি। ও টমেটো, কাঁচামরিচ, এটা হচ্ছে চিংড়ি মাছ না? হ্যাঁ, চিংড়ি মাছ কি দিয়ে কি রান দিবে? চিংড়ি মাছ দিয়ে, কাঁকরোল দিয়ে, হ্যাঁ, আর পটল দিয়ে, আর ডিম দিয়ে। দুষ্টেমি করতেছে আসল নাইকে, নাইকের হাতে পাওয়া যাইতেছে না। নায়িকা না নায়ক? কাটি জিগ জিগ গেল নি হান্তি। আল্লাহ, ওটো ওটো ওটো, কই না ওটো, কে ওটো নিয়ে যাও, কে দাও ফালাই দিও না, ওদিকে যাইও না। দাও। আপুর সাথে থেকে কেটে গেছে দেওয়াল্লা। রাইয়ান সাথে আগাই দিব নি কাম। আরে উঠে যাই রে। রাইয়ান ওই দাও, একটা বইছে আর একটা মাথার দেয়। একটার মধ্যে বসলো, আর একটা মাথা দিল।
কিসের মধ্যে দেবে এটি? সব কিছু রেডি করে চুলের দ্বারা বসা করলাম। কাঁকরোল দিয়ে চিংড়ি মাছ দাম দেবো। কাঁকরোলটা আগে তেলে ভাজে নেব। কাঁকরোল তো দেওয়ার সমস্যা তেল দিয়ে দিই। সমস্যা এখন গেলে ওই যে আর তেলের মধ্যে ভালো করে ভাজে নেই, যেহেতুই যত্ন করে আমদার না খেয়ে কাঁকরোল একটু গন্ধ করে, ওই জন্য ভালো করে তেলের মধ্যে ভেজে নিব। কাঁকরোলটা ভেজে দিলে এখন নামে নেই। পেঁয়াজ দিয়ে দিই, কাঁচামরিচ, তেল আমরা বেশি দিচ্ছি কাঁকরোলের মধ্যে। একটু পেঁয়াজ বাটা দিয়ে দিই, রসুন বাটা, নুন দিয়ে দিই, হলুদের গুঁড়ে, দিয়ে দিই। মাছ পছন্দ হয়ে গেছে, দিয়ে দিই। কারি কষানো হয়ে গেছে, এখন জলের পানি দিয়ে দিই। ডিমটা গুলে নেই, গুলে রেস্টে থই। ডিম দিয়ে পটল খাই নাই কোনোদিন।
হ্যাঁ ভালো লাগবে না? হ্যাঁ ভালো লাগবে, আসলে যত্ন করে রান্না করলে সবই স্বাদ লাগে। সবই স্বাদ লাগে। তরকারি হয়ে গেছে, নামে নেই। এত সুন্দর দেখা যাইতেছে তরকারিটা, মনে হয় স্বাদ তো সেই হইব, দেখেই খাইতে ইচ্ছা করতেছে। কাঁকরোল দিয়ে চিংড়ি মাছ, আশা করি মজা হইব। ডিম ভাজি, ডিম ভাজা হয়ে গেছে, পটল ভেজে দিই। তারপরে ভেজে নেই, ভেজে তারপরে কষানো করবো, মশলা কষানো করবো। পটল দিয়ে ডিম দিয়ে কোনোদিন রান্না করছিলে? না, আজকে প্রথম হ্যাঁ ডিম পটলের রেসিপি। হ্যাঁ ওকে কষানো হয়েছে। পটলটা ভাজা হয়ে গেছে। কালো জিরে দিয়ে দিই, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, নুন দিয়ে দিলাম, এগুলো আনদিবার গেলে পাকা টমেটো লাগে, 2টা টমেটো বেটে নিছি, 2টা টমেটো তার ব্লেন্ডার করা সম্ভব না, এখন দিয়ে দেই। টমেটো মশলা ভালো করে কষে নিলাম, এখন এই যে ভাজা পটলগুলো আছে সেইগুলো দিয়ে আবার ভালো করে কষা করে নেব, এটা এখন দিয়ে দিই।
ভালো করে কষান করে নিলে আমি এখন ঝোলের পানি দিয়ে দিই। এখন ডিম দিয়ে দিই। ভাজা জিরে দিয়ে দিই। তরকারি হয়ে গেছে, নেমে নেই। পটল আর ডিম কোনোদিন আনদি নেই, আজকে রান দিলে। ডিম গিলা ফুইলা ফুইলা আছে। আর তো রান্না বাড়া নাই না, যে মেঘ লাগছে, খুব মেঘ লাগছে। রান্না শেষ করলাম, দুপুর হয়ে গেছে। খায়া নেই, ছেলে বাহিরে গেছে, ছেলে বাসায় নেই। যাবার তো মনে হয় হিনে হুনে, খালি বাসাতে থাকলে হয়। ডিম নিমনে মনে খেলে ময়না খাবো নি একটা। এখন পটল নিয়ে খায়া দেখি। মাছ তো খুব মজা হয়েছে কাঁকরোল দিয়ে, এখন পটল খায়া দেখি। সেই স্বাদ, সেই মজা, সুন্দর লাগে। যত্ন করে রাঁধিলেই সবই স্বাদ লাগে। আপনারা এইভাবে বাসায় রান্না করে খাইবা, খায়া দেখেন, কবেন যে আমরাই খায়া কই মজা, আপনারাও খায়া দেখেন। খাইয়া দেখেন একবার, সেই মজা। আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া শেষ করে একটুখানি রেস্ট নিলাম। আর মেঘ লাগছে, বৃষ্টি কিন্তু এখনো আসে নাই। মা খায়া দেয়া ঘুমাইছে। মা আজকে হচ্ছে দুপুরে বেলা ভাত খাইছে, কারণ আমি বলছি যে রান্না শেষ করে খায়া দেয়া ঘুম পাইরে তারপরে তুমি কি করে কইরো, পরে ঘুমাই গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো একটু জানায়েন। আল্লাহ হাফেজ।